বাংলা ভাষাকে অপমান ও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর বিজেপির বর্বর অত্যাচারের বিরুদ্ধে আজকে মঙ্গলকোট বিধানসভার অন্তর্গত ঝিলু ২ নম্বর অঞ্চলে প্রতিবাদ মিছিল ও পথসভা। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ঝিলু ২ নম্বর অঞ্চলের ভাটপাড়ায় অনুষ্ঠিত হলো বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও পথসভা। উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য ও ২ নম্বর অঞ্চলের তৃণমূল নেতৃত্ব। বিধায়ক অপূর্ব চৌধুরী জানান যে ভোট এলেই নানান জনবিরোধী কাজে লিপ্ত হয় বিজেপি। এখন বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে, তারই প্রতিবাদে মিছিল এবং আজকের এই পথসভা। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, এফআইএম নিউজ, পূর্ব বর্ধমান। মান থেকে তোমরা মুছে যাবে, দিদিকে ছড়াবার ক্ষমতা তোমাদের কাউরির নাই। দিদি আছিল, আছে, থাকবে, কোনো কিছুদিন বিনিময়ে দিদিকে সরাতে পারবে না। আর পশ্চিম বাংলায় যারা বিজেপির আছে, আপনারা তো দেখেছেন যে ৪ তারিখে বিধানসভায় কিরকম লজ্জাজনক ঘটনা ঘটেছে। তারা কিভাবে যে বাংলা ভাষা নিয়ে যখন ভোটাভুটি হচ্ছে, জানে আমরা হেরে যাব, এত নোংরামি করেছে। কোন ভদ্র সমাজ আমার মনে হয় বিধানসভায় এত নক্করজনক ঘটনা এর আগে ঘটে নাই। শুভেন্দু অধিকারী সে বাঙালি নয়, সে কোন ভাষায় কথা বলে? আজকে যারা আছে, সুকান্ত মজুমদার কোন ভাষায় কথা বলে? এখানকার যারা বিজেপি করেন তারা কোন ভাষায় কথা বলেন? আপনাদের লজ্জা করে না যে আপনাদের ভাষাকে কেড়ে নিচ্ছে, আপনাদের স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, আপনাদের মাতৃভাষা যেটা মাতৃযুক্ত সমর সেটাকে কেড়ে নিচ্ছে? তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন না, ঘোষ ছুটবেন না? আপনারা সরকার আসতে চান? আরে জনগণ যদি চায় আপনারা তো সরকার আসবেন, কিন্তু জনগণ যদি না চায় তাহলে কি করে ক্ষমতায় আসবেন? শুধু যারা বিপ্লবীর খান দেখাচ্ছে না, তার গায়ে একটা তকমা ছুটে দেওয়া হচ্ছে কি না সে নাকি বাংলাদেশি। আমরা ভারতবর্ষের সন্তান। বিজেপি আমাদেরকে শিখিয়ে দেবে না যে ভারতীয়ত্ব কাকে বলে, বাঙালিত্ব কাকে বলে। আর আমরা কি ভাষায় কথা বলবো, কি খাবো, কি করবো, সেটা বিজেপি ঠিক করে দেবে না। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে। আর যারা ভারতবর্ষের সেই সংবিধানকে ভেঙে দিতে চাইবে, পশ্চিমবাংলার মানুষকে সঙ্গে নিয়ে, ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়ে সেই বিজেপি নামক অরাজনৈতিক দলটিকে এই ভারতবর্ষের মাটি থেকে সদস্যত্ব উপরে ফেলে দেবে, এটাই আমাদের পশ্চিমবঙ্গবাসীর শপথ। প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় যান, মানুষকে বোঝান বিজেপি কিভাবে অত্যাচার করছে বাঙালিদের উপর। সে হিন্দু হোক, মুসলমান হোক, সেটা দেখার দরকার নাই। বাংলা ভাষায় যারা কথা বলছে তাদের কি অত্যাচার করছে, সেই জন্য আপনাদের আসুন আমরা সবাই সবকিছু ভুলে সবাই এক হই এবং এই আগামী 26-এ যে নির্বাচন আসছে, পশ্চিম বাংলার বুকে বিজেপি যে কোটা সিট পেয়েছে সে কোটা সিটের জন্য নির্ভুল করে দেয়, বিজেপিকে ঘিরে করে দিতে পারি, এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।